আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথাটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীতে সর্বপ্রথম ঘর কোনটি? আর এটি হচ্ছে মক্কায় অবস্থিত। এ কথাই আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় পৃথিবীতে প্রথম ঘর হলো বাইতুল্লাহ, যা মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, এটা বাক্কায় অবস্থিত, যেখানে রয়েছে মুবারাকান, বরকতে পরিপূর্ণ। আর এটি গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মার্কাজ বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। গোটা বিশ্ববাসীর হেদায়েতের মার্কাজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করলেন। আর এই ঘরটি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছিলেন। এরপর যখন আল্লাহ তাআলা মানব সৃষ্টি করলেন, আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর আবার এই কাবা পুনর্নির্মাণ করলেন। করার পর এখানে তিনি তওয়াফ করেছেন, হজ করেছেন, এখানে ইবাদত বন্দেগী করেছেন। যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এরপর আবার হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। তিনিও এই কাবা ঘর তওয়াফ করেছেন, হজ করেছেন, ইবাদত বন্দেগী করলেন। এবার হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এবার দুনিয়াতে আগমন করেন আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করলেন। আমরা সকলেই জানি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, ধর্মের দাওয়াত দিয়েছেন। কিন্তু ওই সময়ে যে কওমগুলো ছিল, যে সম্প্রদায়গুলো ছিল, তারা আল্লাহর সাথে নাফরমানি করল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত মানলেন না। যখন হযরতে নূহ আলাইহিস সালাম এই অবস্থা দেখলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তো রাতে দিনে আমার কওমকে দাওয়াত দিলাম, তাদেরকে আমি তোমার পথে আনতে পারলাম না, সুতরাং এদেরকে ধ্বংস করে দাও। আমার ভাইয়েরা, এই বিষয়টা, এই ইতিহাসটা আমাদের অনেকেরই জানা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। এরপর আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর বিশাল এক প্লাবন দিলেন, বন্যা হলো। আর এই বন্যার পরে পৃথিবীর আর কিছু বাকি ছিল না, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আমার ভাইরা, যখন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেল, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর এই কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় ২০০ বছরের মতো আর কোনো কাবার অস্তিত্ব পৃথিবীতে ছিল না। যখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এরপর দুনিয়াতে আরো ২ জন নবী এসেছিলেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো, কয়জন নবী? আরো ২ জন নবী এসেছিলেন। একজন হলেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হলেন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে
এই দুইজন নবী পৃথিবীতে আগমন করলেন, আর তারাও কাবাকে ঘিরে তওয়াফ করার জন্য, ইবাদত করার জন্য গিয়েছিলেন, কিন্তু তারা কোনো অস্তিত্ব না পেয়ে অনুমান করে তারা তওয়াফ করে চলে আসতেন। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এবার দুনিয়াতে আগমন করলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করলেন। আমরা অনেকেই জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন যার শৈশব থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা পরীক্ষার উপরে পরীক্ষা করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পুত্র। সাম তার বংশধরের একজন সন্তান হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী নির্বাচন করেছিলেন, কিন্তু তিনি এমন একজন নবী ছিলেন, দুঃখ পরিতাপের বিষয় হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শৈশব থেকে পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহু আকবার বলেন। কেমন পরীক্ষা ছিল? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 30 বারের মতো পরীক্ষা করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন 10 বার নয়, 5 বার নয়, 20 বার নয়, 70 বারের চেয়েও বেশি পরীক্ষা করা হয়েছে। তাহলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় পরীক্ষা আর পরীক্ষা, আর প্রত্যেকটা পরীক্ষাতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100% কামিয়াব হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।